হ্যালো বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে আমি তোমাদের ওয়্যারলেস অপারেটরে যে 25টা লজিক্যাল রিজনিংয়ের যে সেট রয়েছে সেটা নিয়ে আমি ডিসকাস করব। এখানে 25টা কোশ্চেন আছে এবং তার সাথে সাথে এটার ডিটেইল অ্যান্সার কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। আমিও প্লাস এখানে যে মেথডগুলো আছে সেগুলো আমি মুখে এমনি ডিসকাস করে দেবো তোমাদের বিভিন্ন থিওরির মাধ্যমে। তো ভিডিওটা শেষ অবধি দেখবে, আশা করি তোমরা উপকৃত হবে। তোমাদের এক্স্যাক্টলি যে টাইপের লজিক্যাল রিজনিং আসবে প্রিলিমসে তার উপরেই কিন্তু আমি ডিসকাস করছি। টোটাল এখানে 25টা কোশ্চেন রয়েছে। এটা হচ্ছে পার্ট 1। নেক্সট পার্টে তোমরা আরও কিন্তু 25টা কোশ্চেন, 35-30টা মতো কোশ্চেন কিন্তু পাবে নেক্সট পার্টে, ঠিক আছে। তো প্রথমে যেটা বলা সেটা হচ্ছে যে লজিক্যাল রিজনিং কোথা থেকে পড়বে। দেখো, আমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিই তাদের কাছে সবাই জানো যে একটা সর্বজন মানে সবাই এই জিনিসটা জানি যে আর এস আগরওয়ালের যে তোমার মোটা বই আছে, ঠিক আছে, অর্থাৎ ইয়েলো কালারের যে মোটা বইটা আছে, ঠিক আছে, সেটার থেকে কিন্তু রিজনিং পড়া সবথেকে বেটার। ওখানে লজিক্যাল রিজনিংয়ে আলাদা পার্ট রয়েছে, তো সেই পার্ট থেকে যদি পড়ো তাহলে কিন্তু তুমি ইজিলি জিনিসটা বুঝতে পারবে, ঠিক আছে। ওখানে সব রকমের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্রচুর এক্সপ্লেনেশন রয়েছে, প্রচুর তোমার এক্সারসাইজ রয়েছে, তো ওটা থেকে করাই বেটার, ঠিক আছে। আমিও সাজেস্ট করবো যে ওই বইটা থেকেই করো এবং ওটার মধ্যে কিন্তু লজিক্যাল রিজনিংয়ের সব কিছু পেয়ে যাবে, তোমরা A to Z সব পেয়ে যাবে। তো প্রথমে দেখো যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 1। এখানে যে সিরিজটা রয়েছে এটাকে বলা হচ্ছে অনেক ক্ষেত্রে ডবল সিরিজ, ঠিক আছে। ডবল সিরিজ মানে হচ্ছে দেখো 12 থেকে 13 হচ্ছে, 13 থেকে 14, ঠিক আছে। সেমভাবে 11 থেকে 12, 12 থেকে 13। তো এখানে 14 পরে কী হবে, 15 হবে অবভিয়াসলি। তো এটা অনেক সময় 1 + 1 - 1 করে করা হয়, বাট এটাকে ডবল সিরিজ হিসেবে ধরাই বেটার। ডবল সিরিজ করে কিন্তু তোমরা করতে পারবে, ঠিক আছে। নেক্সট ভিডিওতে দেখো যেটা রয়েছে 36, 34। তো এখানে 2 রয়েছে, এখানে 4 রয়েছে, এখানে আবার 2, এখানে আবার 4, তো এখানে আবার 2। তো এটাও ডবল সিরিজ তোমরা দেখতে পারো, মানে এটা এইভাবেও দেখতে পারো, অথবা +2 -2 -4 এভাবেও দেখতে পারো, অথবা ডবল সিরিজ হিসাবেও দেখতে পারো। 36 থেকে 30 6, 30 থেকে 24 6, আবার 34 থেকে 28 হচ্ছে 6, 28 থেকে 6 হচ্ছে 22। তার মানে এ হবে এটার আনসার, ঠিক আছে। তারপর যেটা রয়েছে যে ফার্স্টে রয়েছে 7 to 10, তারপর হচ্ছে -2, তো 7 to 8, 8 to 9, 9 to 10, ঠিক আছে। তো এটা কিন্তু ডবল সিরিজ হিসেবে যদি করো বেটার হবে। তুমি দেখো এখানে এটার যে এক্সপ্লেনেশন দেওয়া আছে সেখানে হচ্ছে তোমার +3 করে -2, +3 করে -2। তো সেভাবেও তোমরা করতে পারো, বাট এটার বেটার হচ্ছে মানে কুইকেস্ট মেথড হচ্ছে ডবল সিরিজ করে ক্যালকুলেট করা। 7 থেকে 8, 8 থেকে 9, 9 থেকে 10, একটা একটা করে। ওদিকে দেখো 10 থেকে 11, 11 থেকে 12, 12 থেকে মানে এটার পরে যদি এখানে থাকতো তাহলে সেটা 13 হতো, ঠিক আছে। এভাবে কিন্তু করতে হয় এগুলো। এটা দেখো একদম ইজি। এটা হচ্ছে মানে /2 করা আছে, তো 1/2, 1/4, 1/8 হবে এটা বিয়েরটা, ঠিক আছে। তারপরে যেটা দেখো সেটা রয়েছে যে 8 থেকে 80 থেকে 70 রয়েছে, 70 থেকে 60 রয়েছে, আর এটা এখানে যাচ্ছে। তো 10 থেকে 15, 15 থেকে হচ্ছে 20, এটা হচ্ছে এ হবে, ঠিক আছে। এটা হচ্ছে সিরিজ। তারপরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো হচ্ছে তোমার ভার্বাল ক্লাসিফিকেশন, অর্থাৎ 4টে তোমার দেওয়া থাকবে, তার মধ্যে একটা কিন্তু অড থাকবে, ঠিক আছে। তো সেই অড ওয়ান আউট বলে এগুলোকে, অড ওয়ান আউটটা বের করতে হবে। এখানে যেরকম রয়েছে ইন্ডেক্স রয়েছে, গ্লসারি রয়েছে, চ্যাপ্টার রয়েছে, বুক রয়েছে। তো দেখো বাকি ইন্ডেক্স আর গ্লসারি আর চ্যাপ্টার হচ্ছে বইয়ের অংশ, ঠিক আছে। এই তিনটে কিন্তু একটা বইয়ের অংশ, কিন্তু বুক মানে অ্যাজ এ হোল একটা বই, তো এই কারণে বই কিন্তু এখান থেকে বুক বাদ চলে যাবে। তারপরটা যেরকম দেখো 7 নম্বরটা যেটা আছে ট্রিভিয়াল, আনইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট আর হচ্ছে ইনসিগনিফিকেন্ট, ঠিক আছে। তো এটা যেটা হয়েছে সিটা রয়েছে, সি হচ্ছে ইম্পর্ট্যান্ট, রিমেইনিং আরটা হচ্ছে সিনোনিম অফ ইচ আদার। সবকটা কিন্তু এই ট্রিভিয়াল, আনইম্পর্ট্যান্ট আর ইনসিগনিফিকেন্ট এটা কিন্তু একে অপরের সিনোনিম, অর্থাৎ সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ বলতে পারো, ঠিক আছে। এখানে যেরকম রয়েছে উইং রয়েছে, ফিন রয়েছে, বিক রয়েছে, রাডার রয়েছে, ঠিক আছে। তো উইং, ফিন আর রাডার হচ্ছে একটা প্লেনের অংশ, ঠিক আছে, একটা প্লেনের অংশ। তো তুমি যদি একটা প্লেন আঁকো, ঠিক আছে, এরকম যদি একটা প্লেন আঁকো, ধরো এটা একটা প্লেন রয়েছে, ঠিক আছে, এখানে একটা প্লেন। তো এই প্লেনের এই যে তোমার অংশ রয়েছে, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে তোমার উইং বলা হচ্ছে এটাকে। ফিন হচ্ছে তোমার এই যে, রাডার হচ্ছে পেছনের ইটাকে, এই যে টেল যেটাকে বলা হয়, যেটার মাধ্যমে টেলের হয়, এটাকে রাডার বলা হয়, ঠিক আছে। আর তোমার ফিন হচ্ছে এই যে এখানে, এটা ডানার এখানে অনেক সময় থাকে, এগুলোকে ফিন বলা হয়, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। তো এটা হচ্ছে বিক হবে, বিক সাধারণত পাখির থাকে। হুইচ ওয়ান ইজ দ্য অড ম্যান আউট, ঠিক আছে। তো হেট, ফন্ডনেস, লাইকিং আর হচ্ছে অ্যাটাচমেন্ট। তো ফন্ডনেস, লাইকিং, অ্যাটাচমেন্ট এটা হচ্ছে পজিটিভ ইমোশন, এটা কিন্তু পজিটিভ ইমোশন, ঠিক আছে।
এটা হচ্ছে পজিটিভ ইমোশনস। তো হেট হচ্ছে তুমি কাউকে ঘৃণা করা, সেটা নেগেটিভ ইমোশন, তো হেটটা হবে এর থেকে বাদ চলে যাবে। দেন যেটা রয়েছে জাস্ট, ফেয়ার, ইকুইটেবল আর বায়াসড। তো বায়াসড হচ্ছে এগুলো হচ্ছে অনেস্টিকে রিপ্রেজেন্ট করে, আর বায়াসড হচ্ছে ডিসঅনেস্টিকে রিপ্রেজেন্ট করে কিন্তু, ঠিক আছে। তারপরটা যেরকম যেটা রয়েছে দেখো, কাপ লিপ। তো যেটা হচ্ছে তুমি যখন কাপ থেকে কোনো কিছু খাও তখন কী ইউজ করো, লিপ ইউজ করো, ঠোঁট ইউজ করো। তো বার্ড যখন খায়, বার্ড খেতে কিন্তু বিক ইউজ করে, মানে পাখি কোনো কিছু খেতে তার যে চঞ্জু আছে চঞ্জুকে কিন্তু ইউজ করে। সেমভাবে এটা হচ্ছে মানে সিমিলার জিনিস, ওই ধরো এটার সাথে এটা যে রিলেশন, এটার সাথে কোশ্চেন সেটা সেম রিলেশন থাকবে। প হচ্ছে ক্যাট, অর্থাৎ ক্যাটের, বিড়ালের পাকে প বলা হয়, তাহলে কার পাকে হচ্ছে তোমার হুফ বলা হবে, অবভিয়াসলি হর্স হবে এটা, ঠিক আছে। সেমভাবে হচ্ছে সেফ অ্যান্ড সিকিওর, তো প্রোটেক্ট মানে হচ্ছে তোমার গার্ড হবে। মেল্ট, লিকুইড, মানে মেল্ট কোনো কিছু গলে গেলে তখন তরল হয়ে যায়, তো ফ্রিজ হলে সেটা কী হয়, সলিড হয়ে যায়, বি হবে সলিড। পার্টস, স্ট্র্যাপস, তো কোনো কিছুকে আটকে রাখার জন্য স্ট্র্যাপ হয়, আর উলফ মানে হচ্ছে তোমার ফ্লো হবে, ঠিক আছে এটা। আচ্ছা, তারপরে যেটা রয়েছে লজিক্যাল রিজনিং অন ম্যাচিং ডেফিনেশন। তো এখানে যেটা বলেছে যে অ্যান ইনফর্মাল গ্যাদারিং অকার্স হোয়েন এ গ্রুপ অফ পিপল গেট টুগেদার ইন এ ক্যাজুয়াল রিল্যাক্সড ম্যানার, হুইচ সিচুয়েশন বিলো ইজ দ্য বেস্ট এক্সাম্পল ফর অ্যান ইনফর্মাল গ্যাদারিং। ইনফর্মাল গ্যাদারিংয়ের যে ডেফিনেশন বলেছে যে ক্যাজুয়াল গ্রুপ অফ পিপল ইন ক্যাজুয়াল রিল্যাক্সড ম্যানার, ক্যাজুয়াল এবং রিল্যাক্স। এ ডিবেটিং ক্লাব মিটস অন দ্য ফার্স্ট সানডে মর্নিং অফ এভরি মান্থ। এটা তো হবে না ইনফর্মাল গ্যাদারিং, তার কারণ এটার ডেটটা ফিক্স করা। After finding out about his salary raise, Jay and Flew colleague to quick dinner after work. Mina sends out 10 invitation ছাড়া হবে, ঠিক আছে। Whenever she eats at a Chinese restaurant, Roop seem to run into Dibya. তো এটা তো হবে না, তো বি হবে একমাত্র, তার কারণ বি হচ্ছে তোমার ক্যাজুয়াল বা ইনফর্মাল গ্যাদারিং হচ্ছে, ঠিক আছে। সেমভাবে এটার ক্ষেত্রে তোমার ডি হবে, এটা একটু দেখে নাও তোমরা। 18 হচ্ছে এটা সি হবে, 18 যেটা বলেছে এখানে মোটামুটি সি হবে তোমাদের, ঠিক আছে। আর 19 যেটা আছে, 19-এরটা তোমার 19-এরটাও সি হবে, ঠিক আছে। 20 যেটা আছে, 20 হচ্ছে এ আর সির মধ্যে দুটোই হতে পারে, মানে দুটোই অ্যাকচুয়ালি হতে পারে, তো এটা অল্টারনেট করে দেওয়া আছে, তো এটা একটু কনফিউশন আছে। লজিক্যাল রিজনিং, কোশ্চেন অন ভার্বাল রিজনিং, তো এটা কিন্তু কোশ্চেন করা আছে, ঠিক আছে। তো বলা হচ্ছে ধরো একটা কোশ্চেন করা থাকে 21-এ যে দ্য এ স্টেট গভর্নমেন্ট হ্যাজ চকড আউট আ প্ল্যান ফর আন্ডারডেভেলপড বি ডিস্ট্রিক্ট হোয়ার 66% অফ দ্য ফান্ডস উইল বি প্লেসড ইন দ্য হ্যান্ডস অফ কমিটি অফ এ লোকাল রিপ্রেজেন্টেটিভ। কোর্স অফ অ্যাকশন কী হবে, তো কোর্স অফ অ্যাকশন যেটা হচ্ছে এক একটা আছে, দ্য এ স্টেট গভর্নমেন্ট শুড ডিসাইড গাইডলাইন অ্যান্ড নর্মস ফর দ্য ফাংশনিং অফ দ্য কমিটি। অবভিয়াসলি তার কারণ 66% জিনিস তারা দিচ্ছে, তাই না, তো সেক্ষেত্রে আর আদার স্টেট গভর্নমেন্ট মে ফলো সিমিলার প্ল্যান, এটা তো এখানে বলা নেই, তার কারণ তোমার স্টেটমেন্টে যেটা বলা থাকবে না সেটা নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই, তাহলে এ হবে অনলি ওয়ান ফলো, ঠিক আছে। সেমভাবে 22-এরটা হবে, 22-এরটা দেখো, 22-এরটা তোমার বি হবে। সেমভাবে এই জিনিসগুলো দেখবে ভালো করে, ঠিক আছে, দেখে নাও একবার 22-এরটা স্ক্রিনশট করে নাও। 23-এরটা তোমার হচ্ছে ডি হবে, 23-এরটা সেমভাবে নাইদার ওয়ান নট টু, মানে কোনোটাই হবে না, ঠিক আছে। 24-এরটাও তোমার হচ্ছে বি হবে, ঠিক আছে, 24-এরটা হচ্ছে বি হবে, অনলি টু। অ্যালার্ট ভিলেজার্স স্ন্যাপড এ গ্রুপ অফ ব্যান্ডিটস আর্মড উইথ মার্ডারাস ওয়েপন, কোর্স অফ অ্যাকশন, দ্য ভিলেজার্স শুড বি প্রোভাইডেড সফিস্টিকেটেড ওয়েপন্স। তো এটা তো হতে পারে না, সফিস্টিকেটেড ওয়েপন তো আর্মিকেই দেওয়া হয়। দ্য ভিলেজার্স শুড বি রিওয়ার্ডেড ফর দ্য রিওয়ার্ডেড, ইয়েস এটা করা যেতে পারে, মানে কোর্স অফ অ্যাকশন কী হতে পারে। 25-এরটা যেটা দেখো, 25-এরটা রয়েছে যে 25-এরটা ই হবে, অর্থাৎ বোথ 1 and 2 ফলো, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা থেকে উপকৃত হলে, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। পরের ভিডিওতে তোমরা কিন্তু আরও 25-30টা মতো কিন্তু আরও সেম লজিক্যাল রিজনিংয়ের এক্সপ্লেনেশন সহ কিন্তু পাবে। চ্যানেলের সাথে যুক্ত থেকো, ওয়্যারলেস অপারেটরের আরও ভিডিও কিন্তু আমার চ্যানেল থেকে তোমরা পাবে। ধন্যবাদ।